হ্যালো নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে ওয়েলকাম ওয়ার্ল্ড অফ পাঁচফোড়নে আমার এই চ্যানেলে। বন্ধুরা, ফুলকপি এবং আলু দিয়ে একটা দারুণ মজার ভাজি রেসিপি শেয়ার করছি। এটা রুটি পরোটা কিংবা ডাল ভাতের সঙ্গে খেতে পারেন। এই জন্য ফুলকপিগুলো এরকম ছোট ছোট করে কাট করে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের আলুও ডুমো করে কাট করেছি। সামান্য একটু পেঁয়াজ কুচিয়েছি আর নিয়েছি দুখানা ডিম আর একটুখানি ধনেপাতা কুচি। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের ভাজি রেসিপিটা শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চামচ মতন এখানে সাদা তেল। সাদা তেলেই দেখাচ্ছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন এই রেসিপিটা। তেলটা ভালো করে মাখিয়ে নিলাম কড়াইতে যাতে লেগে না যায় ভাজাগুলো। একটু সামান্য নুনও দিয়ে দিলাম স্প্রিঙ্কেল করে, যাতে ভাজিটা যখন করব তখন কড়াইতে যাতে লেগে না যায়। একটু সামান্য হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। আপনারা চাইলে ফুলকপি আলুতে কিন্তু হলুদ আর নুনটা মাখিয়েও নিতে পারেন। আমি ডিরেক্টলি কড়াইতে দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো। ফার্স্টে আলুটাকে ভালো করে নুন হলুদের মধ্যে এরকম করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিটের জন্য, যতক্ষণ না কাঁচা ভাবটা চলে যাচ্ছে। 3-4 মিনিট আলুটা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিটা হালকা একটু ভাপিয়েও নিতে পারেন আপনারা চাইলে গরম জলে, যাতে পোকামাকড় না থাকে সেটা দেখে নেবেন। আমি কিন্তু ভাপাইনি এখানে, জাস্ট আমার ফুলকপিটা পরিষ্কার করেই ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, সেইটাই দিয়ে দিলাম। এবারে আলু আর ফুলকপিটাকে আমাদেরকে ভালো করে একটুখানি মিডিয়াম ফ্লেমে টাইম নিয়ে ভেজে নিতে হবে। মোটামুটি 10 মিনিট মতন লাগবে টাইমটা, দেখবেন মিডিয়াম ফ্লেমে খুব সুন্দর ক্রাঞ্চি হয়ে ভাজা হয়ে যাবে। এটা কিন্তু খুবই সিম্পল একটা চটজলদি রেসিপি, ডিনারে কিংবা লাঞ্চ বক্সে আপনারা দিতে পারেন এটা। 10 মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা, দেখুন আলু আর ফুলকপি কিন্তু আমাদের ভালো মতন ভাজা হয়ে গেছে। এরকমভাবেই প্রথমে আলু আর ফুলকপিটা ভেজে নিচ্ছি। এরপরে যে ডিমগুলো আর পেঁয়াজটা ছিল সেইটা দিয়ে একটা রেসিপিটা কমপ্লিট করছি। এর জন্য আবার একটা প্যান নিয়ে নিলাম। আপনারা সেম কড়াইতেও ফুলকপি আলুটা তুলে রেখে একটু সামান্য তেল দিয়ে দিতে পারেন। তেলটা ভালো করে একটু কড়াইয়ে মাখিয়ে নিয়ে তেলটা গরম হতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। সামান্য একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। দু 3 মিনিট পরে পেঁয়াজটা যখন একটুখানি কাঁচা ভাবটা চলে গেছে, একটা ট্রান্সলুসেন্ট কালার চলে এসছে, এই সময় একটুখানি মাঝখানে একটু গ্যাপ করে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো এখানে ডিম দুখানা ফাটিয়ে। ডিমগুলোকে দিয়ে আমি একটুখানি স্প্যাচুলার সাহায্যে মিক্স করে দিচ্ছি। দিয়ে এটাকে একটুখানি হতে দেবো 2 মিনিটের জন্যে। দিয়ে ভালো করে যখন একটু শক্ত হয়ে আসবে সেই সময় ভালো করে পেঁয়াজের সঙ্গে মিক্স করে স্ক্র্যাম্বলড এগটা করে নেব। বন্ধুরা, যদি এই রেসিপিটা ভালো লাগে আর চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করছি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন লেটেস্ট নোটিফিকেশান পাওয়ার জন্যে। তাহলে আমি যখনই এরকম মজার রেসিপি শেয়ার করবো কোনোটাই মিস আউট হবে না। পেঁয়াজ আর ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম এখানে পেরি পেরি মশলা। এই পেরি পেরি মশলাটা দিলে একটা দারুণ কিন্তু ফ্লেভার আসে, খুবই ঝাল ঝাল চটপাটা একটা ফ্লেভার আসে, তাই অবশ্যই এই মশলাটা ব্যবহার করবেন। আমি কিন্তু এইটা ছাড়া, নুন হলুদ ছাড়া আর কিছুই ব্যবহার করিনি এই রেসিপিতে। খুবই সিম্পল হয়, বাট একটা অন্যরকমই ফ্লেভার এবং টেস্ট আসে এই রেসিপিটার মধ্যে। তাই অবশ্যই এইভাবে একবার ফুলকপি আলুর ডিম দিয়ে ভাজিটা করবেন, ডাল ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি যেটা ভেজে রেখেছিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। আর উপর থেকে একটু ধনেপাতাটাও ছড়িয়ে দেবো। খুবই চটজলদি 10 মিনিটের মধ্যেই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যায়। তাই অবশ্যই বানিয়ে খাবেন, রাত্রে ডিনারের সময় রুটির সঙ্গেও সার্ভ করতে পারেন, দারুণ লাগবে খেতে। যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলে প্লেলিস্ট এবং শর্টসও আপলোড করি, চাইলে সেটাও দেখতে পারেন। এরকম মজার রেসিপি নিয়ে চটজলদি ফেরত আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নামানোর সময় এরকম একটু ধনেপাতা ছড়িয়ে দেবেন, একটা অন্যরকমই টেস্ট এবং ফ্লেভার চলে আসবে। তার জন্য বন্ধুরা অনেক ধন্যবাদ। চাইলে আমাকে ইনস্টাগ্রাম ফেসবুক পেজে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরকম মজার রেসিপি নিয়ে জলদি ফেরত আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।